স্ত্রী হও না কেন, তোমার সাথে জড়িত আরও যদি কোনো জিন্নাত থাকে, যেখানেই থাকুক সবগুলিকে নিয়ে এসে দেখাও। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে যে কয়জন আছেন তোমরা সমস্তগুলোই বিড়ালের রূপ নিয়ে এক জায়গায় দেখা দেন। কথা বলে কেন, বুঝেন না কথা? আল্লাহু আকবার। ওগেছে তো আপনার এই কথা বেশি বললেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কয়টা বিড়াল দেখা যায় এখন দেখো তো? চারটা। আরো যে কয়টা আছে সবগুলিকে ধরে নিয়ে এসে আল্লাহ কোরআনের শক্তিতে দেখানোর তৌফিক দেন। আমিন ইয়া জাহিরু আল্লাহ ফাকাশাফ নানকা গীতা। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এখন কয়টা দেখো তো? চারটাই। তোমরা মানুষের রূপ নিয়ে বাচ্চাটাকে দেখা দাও। কেন, কি কারণে ডিস্টার্ব করো? ভালোভাবে দেখা দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। চারজনই মানুষের রূপ নিয়ে বাচ্চাটাকে দেখা দাও। দেখো তো মানুষের মতো হয়েছে? আচ্ছা, তোমরা এই বাচ্চাটাকে কেন ডিস্টার্ব করো বলো তো? তোমাদেরকে কেউ লাগাই দিয়েছে না নিজের থেকেই? তোমাদেরকে যদি কেউ লাগাই দিয়ে থাকে তাহলে এক হাত তুলে দেখাও, আর যদি নিজের থেকেই তোমরা এই বাচ্চাটাকে সমস্যা করো তাহলে দুই হাত তুলে দেখাও। দেখো তো কয় হাত তুলছে? নিজের থেকেই সমস্যা করছে জিনিসগুলো। তোমরা কতদিন যাবত মেয়েটার পিছনে আসো? 1 বছর হলে 1 আঙ্গুল দেখাও, 2 বছর হলে 2 আঙ্গুল দেখাও। দেখো তো কয় আঙ্গুল দেখাইছে? মোটামুটি 1 বছরের বেশি হবে, কম না। আচ্ছা, এই মেয়েটার তোমরা কোন কোন জায়গায় সমস্যা করছো? শারীরিকভাবে কোনো ক্ষতি করছো? ক্ষতি করে থাকলে কোন কোন জায়গায় ক্ষতি করছো দেখাও। দেখো তো কোন কোন জায়গায় ক্ষতি করছে? কোনো জায়গা দেখায়? টিবল পারে সমস্যা করছে। আচ্ছা, আর কোথায়? টয়লেটে। আর কোথায়? তো মজবুত কাজ করে রাখছে, দিনে দিনে তো অবস্থা খারাপ হয়ে যাব। আর কোথায় রাখছে? বাপ রে বাপ। তোমরা এত ক্ষতি গেলে কেন করলে মেয়েটাকে? তোমাদের কারণ কি? তোমাদের ভিতরে তোমরা কি মেয়েটার শরীরে ভর করে কথা বলতে পারবা? যদি কথা বলতে পারো এক হাত তুলে দেখাও, আর যদি বডিতে ঢুকতে না পারো 2 হাত তুলো। দেখো তো কয় হাত তুলছে? হাজির হবে না, হাজির হওয়ার মতো না, কিন্তু কাজ তো সব জটিল জটিল কাজ করে ফেলছে। তোমরা এই যে মেয়েটার যে ক্ষতি করছো, এই মেয়েটা যদি তোমার বোন হতো, তোমাদের যদি মেয়ে হতো, তোমাদের যদি আত্মীয় হতো, তাহলে কি এই ক্ষতিটা করতে পারতা? এই যে ক্ষতি করছো, এই ক্ষতিগুলো করা কি ঠিক হয়েছে? তোমাদের জ্ঞানে কি বলে? তোমাদের জ্ঞানে যদি সঠিক বলে তাহলে এক হাত তুলে দেখাও, আর যদি এটা ভুল করছো, এটা করা ঠিক হয় নাই, তাহলে 2 হাত তুলে দেখাও। আচ্ছা, তাহলে তোমরা মেহেরবানি করে, এটা যেহেতু একজনের বাচ্চা, একজনের বোন, একজনের মেয়ে, এরকম যদি তোমাদের আত্মীয় স্বজন হতো তাহলে কিন্তু তোমাদেরও কষ্ট হতো। অতএব এই মেয়েটার যাতে কোনো ক্ষতি না হয়, এর নামে মাদ্রাসা থেকে শুরু করে বাড়িতে থেকে শুরু করে যা যাবিত ক্ষতিগুলো করছো, এই ক্ষতিগুলো তোমরা একটু মেহেরবানি করে তুলে দাও, নষ্ট করে দাও, যাতে মেয়েটার বড় ধরনের কোনো ক্ষতি না হয়। এই যে সমস্যাগুলো সমাধান বা যে কাজগুলো করছে এগুলো কি তোমরা তুলে দিবা? ক্ষতিগুলো সারাই দিবা? দেখো তো হ্যাঁ বলছে না না বলছে? আচ্ছা, তাহলে তোমরা হিন্দু না মুসলমান একটু বলো তো? হিন্দু হলে 1 হাত তুলো, মুসলমান হলে 2 হাত তুলো। ঠিক আছে, এই যে ক্ষতিগুলো যে করছো এগুলো তোমরা তুলে দিবা না? না তুলে দেওয়ার মতো ক্ষমতা তোমাদের নাই? যদি তুলে দেওয়ার মতো ক্ষমতা তোমাদের না থাকে তাহলে 1 হাত তুলো, আর যদি অরিজিনালি তোমরা দিবা না নিজ ইচ্ছায় তাহলে 2 হাত তুলে দেখাও। এগুলো তেইরা আছে, বুঝছেন? দিবে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহ। আরো কিছু জানার আছে বলেন? কিছু দেখবেন? পরে কইলে হবে না, যা কর আছে এখন কর। কোন জায়গা থেকে তোমরা আসছো বলো, ওই ঠিকানাটা দেখাও, মেয়েটাকে দেখাও। জায়গা দেখাচ্ছে? তোমরা কোন জায়গা থেকে আসছো সেই জায়গাটা মেয়েটাকে দাও। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে মেয়েটার চোখের সামনে একটা সুলাইমানি আয়না আনার তৌফিক দেন। আমিন ইয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখো তোমার সাইডে একটা আয়না দেখা যাবে, দেখা যায়?
এই আয়নার ভিতরে ওই জায়গাটা দেখাবে তারা কোন জায়গা থেকে আসছে। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে এই জিন্নাতগুলো যে জায়গা থেকে আসছে সেই জায়গাটা আয়নার ভিতরে দেখার তৌফিক দেন আমিন ইয়া জাহিরু আল্লাহ। দেখো আয়নার ভিতরে কোন জায়গাটা দেখায়? মাদ্রাসা। মাদ্রাসা থেকে আসছে। কথা বলছেন, মাদ্রাসায় থাকে। আচ্ছা, আর কি জিজ্ঞেস করলেন? কোন মাদ্রাসা? শিবের হাট দেখাচ্ছে না নতুনটা দেখাচ্ছে? শিবেরহাট। শিবের হাট মাদ্রাসা থেকে। হ্যাঁ, ওই তো 1 বছরের কম কম বেশ করলাম না। আচ্ছা, অন্য প্রশ্ন করেন। ওরা যে কাজগুলো করছে এগুলোই ক্ষতিগুলো উঠাই দিবে না। আর তোমরা ভালোভাবে যাবা কি যাবে না, না পদক্ষেপ নিতে হবে বলো। ভালোভাবে যদি যাও তাহলে 1 হাত তুলে দেখাও, আর যদি ভালোভাবে না যাও 2 হাত তুলে দেখাও। আঘাত তুলছি। ভালোভাবে যদি মেয়েটাকে ছেড়ে চলে যাও আর যদি ক্ষতি না করো তাহলে 1 হাত তুলে দেখাও। আর যদি মেয়েটার পিছনে তোমরা থেকেই যাও, ক্ষতি করতেই থাকো, হ্যাঁ, তাহলে 2 হাত তুলে দেখাও। 2 হাত তুলছি। যাবে না, ক্ষতিকর। আচ্ছা, তো তোমাদের এই যে আরও তো অনেক মেয়ে আছে, এই মেয়েটার ভিতরেই কি এমন তোমরা ভালো পাইলে, নাকি মেয়েটা কোনো দোষ করছে? যদি মেয়েটা কোনো নিজস্বভাবে দোষ করে থাকে 1 হাত তুলে দেখাও। আর যদি কোনো দোষ করে নাই, তোমরা এমনিতেই ধরছো, তাহলে 2 হাত তুলে দেখাও। 2 হাত তুলছি। দোষ করে না, এমনিতেই ধরছে ওরা। দেখো তো কোনো তাবিজ কবজ জাদুর জিনিস পোতা আছে কিনা। কোনো বাড়িতে কি দেখাচ্ছে আয়নার ভিতরে দেখা যাবে। দেখো আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে বাড়িতে কোন জায়গায় কি আছে না আছে এই আয়নার ভিতরে দেখানোর তৌফিক দেন আমিন ইয়া রাব্বুল আরশিল কারীম ইয়া জাহিরু ইয়া আল্লাহ। দেখো আয়নার ভিতরে দেখা যাবে বাড়িতে কোন জায়গায় কোনো তাবিজ কবজ দেখা যায়। আমাদের ঘরের কিনারে একটা হাড়ি পাতা আছে। বাড়ির কিনারায় হাড়ি পাতা আছে। হাড়ি পুতা আছে। কোন কিনারায় কত? পূব দক্ষিণে। পূব দক্ষিণের কোনায়, ঘরের কাছেই জি। একটা হাড়ি পুতা আছে। হাড়ি বুঝেন? হাড়ি পুতা আছে। এটা কি কোনো মানুষে করলো না কোনো জিনে করছে? জিনে। জিনেই করছে। একটা হাড়ি পুতা আছে। এটা কি দৃশ্য না অদৃশ্য? খুললে কি পাওয়া যাবে? খুললে যদি পাওয়া যায় তাহলে হ্যাঁ বলবে, আর খুললে পাওয়া না গেলে না বলবে। না বলছি। এটা অদৃশ্যভাবে পুতা আছে ওদের সিস্টেমে। এটা মানুষে করলে ডাইরেক্ট হাড়ি পুতা থাকতো। এখানে ওরা ওদের সিস্টেমে করছে বিদায় হাড়ি ঠিক আছে, কিন্তু হাড়ি আপনারা খুঁজে পাবেন না। এটা অদৃশ্যভাবেই এসএম এর মাধ্যমে এটাকে দূর করতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, তারপরে আর টিউবওয়েল পারে কি আছে? নাই কিছু। টিউবওয়েল পারে কোনো কাজ করা নাই? না। আচ্ছা, এই সংসারটার ভিতরে আরো যারা আছে এদেরকে কি কোনো ক্ষতি করছে? যদি ক্ষতি করে থাকে 1 হাত তুলে দেখাও, না থাকলে 2 হাত তুলে দেখাও। 1 হাত তুলছি। 1 হাত তুলছে। জি। পরিবারের যারা আছে এদের প্রতি যদি আরো কোনো ক্ষতি করা থাকে 1 হাত তুলে দেখাও, ক্ষতি না থাকলে 2 হাত তুলে দেখাও। দেখো তো আয়নার ভিতরে কোন জায়গাটা দেখাচ্ছে? আমাদের ঘরে। ঘরের ঘরের কোন সাইড? পূর্ব দক্ষিণ। পূর্ব দক্ষিণ কোণাটা আপনাদের খারাপ আছে। পূর্ব দক্ষিণ কোণাটা আপনাদের খারাপ আছে, অর্থাৎ এই জায়গায় তাদের বসবাসের স্থান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নি সূরা ইখলাসের মুআক্কিলগণ যেখানে থাকে মেয়েটার চোখের সামনে দেখা দেন। দেখেন একটা পাগড়ি পরা হুজুর, সাদা পাঞ্জাবি পরা হুজুর আসবে, আসলে সালাম দিবেন। আসসালামু আলাইকুম। পাগড়ি পরা হুজুর আসছে। জি। তা হুজুর আপনাকে একটু চেক দিয়ে নিচ্ছি, যদি আমার পবিত্র মুআক্কিলগণ হয়। চেহারা কি আমার মতো দেখো তো? জি। আচ্ছা, হুজুর আপনাকে একটু চেক করে নিচ্ছি, যদি আমার মুআক্কিল হয় অবশ্যই পোশাক সাদা থাকবে, অন্যথায় কালো হবে। ইয়া জাহিরু আল্লাহ পোশাক না। দেখো তো পোশাক সাদা আছে না কালো হয়েছে? সাদা। সাদাই আছে। আচ্ছা হুজুর, এই যে মেয়েটার বিস্তারিত যে চেক দেওয়া হলো, দেখুন তো বিষয়গুলো সঠিক কিনা। সঠিক হলে 1 আঙ্গুল দেখান, আর কোনো ভুল তথ্য তারা দিয়ে থাকলে 2 আঙ্গুল দেখান। 2 আঙ্গুল দেখাচ্ছি। ভুল তথ্য আচ্ছা হুজুর, টোটালি কয়টা জিন? বাড়ির 2টা সহ মাদ্রাসাগুলো সহ টোটাল কয়টা? 6টা। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে 6টা জিনকে খাঁচার ভিতরে বন্দী করার তৌফিক দেন আমিন ইয়া রাব্বুল আরশিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখো তো একটা খাঁচা, পাখির খাঁচার মতো খাঁচার ভিতরে বন্দি হয়েছে। জি আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে এই খাঁচাটাকে আমার যে জেলখানা আছে এই জিন্নাতের জেলখানার ভিতরে পাঠানোর তৌফিক দেন আমিন ইয়া রব্বুল আরশিল কারীম। দেখো একটা বিরাট জেলখানা দেখা যাবে এবং ভিতরে অনেক জিন্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। এই খাঁচাটাকে নিয়ে হুজুর দেখো লম্বা হাত এবং সেই জেলখানার গেটে যাবে, দেখা যায় জি বড় একটা জেলখানা দেখা যায়, জি ভিতরে অনেক জিন দেখা যায়। জি হুজুর এই 6টা জিন্নাতকে জেলখানার ভিতরে ঢুকাই দিবেন বিসমিল্লাহ। এখন তো ভিতরে ঢুকছে, জি জেলখানার বাইরে দারোয়ান টারোয়ান গার্ড টার্ড পুলিশ টুলিশ দেখা যায়, না দেখা যায় না, কেউ নাই, তালা আছে গেটে। জি আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে তালাটা মজবুত করে রাখার তৌফিক দেন আর এগুলো যাতে বাইরে হতে না পারে একটাও। আমিন ইয়া রাব্বুল আলামিন করিম। দেখো হুজুর এটা রেখে চলে আসবে, আসছে। জি আচ্ছা হুজুর এই মেয়েটার যে বাসায় যে তাবিজ আছে বা বাড়ির কোনায় যে কাজ করা আছে বা টয়লেটে বা টিউবওয়েল পারে যে কাজ করা আছে এই কাজগুলো নস্যাৎ করতে হবে। আপনি শব্দ করা যাবে না, এগুলি একটা ধ্যান আসে না এত সহজে, আসছে যে আপনাদের কপাল। আচ্ছা হুজুর এদের বাড়ির যে কোনায় যে কাজটা আছে আরো কিছু হুজুর পাঠাচ্ছে, এদের সহ যা যাবি তো আছে বাড়িটাতে সবগুলো তুলে নেবেন। এখানে এদিক বাড়ি দেখো তোমার বাড়ির যে কোনায় হাড়ি পোতা আছে এটা উঠাবে, উঠাইছে। টিউবওয়েল পারে যা কাজ করা আছে ওগুলো উঠান, বাড়িতে এভরিথিং যা আছে সব উঠান, উঠে এক জায়গায় করেন। করছে। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে এই সমস্ত জাদু শক্তিগুলো নস্যাৎ করার তৌফিক দেন আমিন ইয়া রাব্বুল আরশিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা ফাকারা মুসলিম ভাগ কবি চালিয়ে করে দেখো ওগুলোর ভিতরে আগুন ধরবে, বাস্ট হবে বমের মতো, সব পুরে ছাই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হুজুর মেয়েটাকে একটু ঝেড়ে দেন দেখি, মেয়েটার শরীরে বান জাদু যা আছে সব ঝেড়ে দেন। দেখো তোমাকে ঝাড়তেছে। এই মেয়েটা ইদানিং যে মাদ্রাসায় আছে এই মাদ্রাসায় যদি তার মন বসে, এই মাদ্রাসায় যদি তার ভালো লাগে এভরিথিং একটু বর্তমানে মাদ্রাসা হলো এখান থেকে উত্তর দিকে, এই মাদ্রাসায় যদি তার মন বসে সেইভাবে একটু ধীরে দিবেন। দেখো তোমাকে ধীরে দিচ্ছে। জি দেখুন তো মেয়েটাকে কোনো কাটানি দেওয়া লাগবে না তেল পানি যা এভরিথিং তাবিজ কবজ যা আছে এগুলো দিলেই হবে। যদি কাটানি দেওয়া লাগে 1 আঙ্গুল দেখান, আর যদি তাবিজ কবজ তেল পানি যা আছে এগুলো দিলেই হয় 2 আঙ্গুল দেখান। 10,000 টাকা বেঁচে গেল। আর কোনো কর আছে? জিন ধরে দিছি, যা কিছু আছে তুলে দিছি এবং ঝাইরে দিছি, এখন তেল পানি তাবিজ পড়লেই মেয়ে ক্লিয়ার। আপনার মেয়ে? হ্যাঁ কি না? হ্যাঁ আমি না, আমি আর ছবিটা আয়নার ভিতরে আসুন। দেখো তো এই আয়নার ভিতরে আমিনের ছবি দেখা যায়। জি হুজুর দেখেন তো এই আমিনের কি কি সমস্যা। জিন জাদুর সমস্যা থাকলে 1 আঙ্গুল দেখান, জিন জাদুর সমস্যা না থাকলে 2 আঙ্গুল দেখান। কোনো সমস্যা নেই। ডাক্তারি সমস্যা হইলে, যদি ডাক্তারি সমস্যা হয় 1 আঙ্গুল দেখান, ডাক্তারি সমস্যা। আচ্ছা আমার বাড়িতে যে 3টা রোগী এই মেয়েটা বাদ দিয়া হুম তারা আসলে এই খালি মানে এই ডিস্টার্বে সমস্যা না আরো রোগের কোনো আক্রান্ত আছে? দেখেন তো এই বাড়ির যে রোগীগুলো আছে এগুলো যদি শুধু জিনেরাই সমস্যা করছে না ডাক্তারি রোগও আছে, যদি ডাক্তারি রোগও থাকে 1 আঙ্গুল দেখান, আর যদি শুধু জিন হয় 2 আঙ্গুল দেখান। জিনেরই সমস্যা হলে দেখুন তো বাকি রোগীগুলা কি কাটানি দেওয়া লাগবে? বাকি রোগীগুলা যদি কাটানি দেওয়া লাগে সুস্থ থাকার জন্য, যদি কবিরাজি ট্রিটমেন্ট যা আছে এভরিথিং যদি করা লাগে তাহলে 1 আঙ্গুল দেখান। আপনাদের রোগীগুলো ট্রিটমেন্ট করা লাগবে, বান্ধাগুলো কাটা লাগবে, এগুলো অনেক ক্ষতি করছে ভিতরে, কথা বুঝছেন। জিনগুলোকে দূর করলাম ঠিক আছে, এরা যে ক্ষতিগুলো করছে ক্ষতিগুলো তো আছে এখনো, এই ক্ষতিগুলা তাবিজ কবজ রিমুভ কাটানি এগুলোর মাধ্যমে ঠিক করা লাগবে। তা বোঝা গেছে? তাহলে আর বেশি সময় নিচ্ছি না। আচ্ছা হুজুর আপনাকে ধন্যবাদ, অনেক কাজ করে দিলেন। কি বলবেন বলেন। এখন তার তো কাটাকাটি কাম হইলো এখন আর মনে দোষ পেলো না কার বড়টার কই কাজ করছি? আপনার ঘরে মাথায় কিছু নাই, ছবি দুবার বলছিল মদিনার ছবি নাই, আজকেও ছবি নাই, কাজ করবো কোনো কিসের মধ্যে কাজটা করবো? ঠিক আছে হুজুর আপনাকে ধন্যবাদ, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আর নেক্সট কোথাও আবার ডাকলে অবশ্যই দেখা দিবেন। দেখলে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুরকে সালাম দাও, হুজুর কাছে আস্তে আস্তে চোখ